সালামকে যে ঘরে জন্ম নিয়েছিলেন, এই সামনে আসছেন আমাদের কুরবানি। এখন হজের মৌসুম চলছে। আল্লাহ পাক যে সমস্ত হাজীদের সন্ধ্যেবেলা শুনছিলেন হাজীদের কথা, আল্লাহ যাদের আওকাত দান করেছে, যাদের হজ ফরজ করে নিয়েছেন, তারা হজ পাকে চলে যাচ্ছেন। আর যাদের কুরবানি ওয়াজিব করেছেন, সম্মুখে আসছেন আমাদের কুরবানি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরে জন্ম নিয়েছিলেন, যে ঘরেতে জন্ম নিয়েছিলেন, ওয়াজ শুনেছেন আমার মুমিন মুসলিম ভাই বাবাজিরা, কতটা পরীক্ষা করেছিলেন। একজন নবীকে এত কষ্টি পাথরে কষে কষে তানাকে পরীক্ষা করেছিলেন। আমাদের কোনো পরীক্ষা আল্লাহ পাক নেননি, আমাদের পরীক্ষা নেবেন না। আমাদের আল্লাহ বলেছে, ও বান্দা সৎ কাজ করো, রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাবে। গ্রামবাসীরা তোমাকে ঈমানের সাথে যখন মউত হয়ে যাবে, তোমাদের গ্রামবাসীরা গ্রাম থেকে নিয়ে জানাজা পড়ে যখন তোমাদের কবরস্থ করবে, আল্লাহ পাক বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব গ্রামবাসীরা যখন দাফন দিয়ে চলে আসবেন, একে 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 ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। যদি আপনার আমার প্রতি যদি ঈমান থাকে, আল্লাহ পাক বলছেন, বান্দা তিনটে কথার যদি জবাব দিতে পারি, যদি তিনটে কথার উত্তর ঠিক ভাবে দিতে পেরেছি, আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদের কোনো পরীক্ষা আমি নিতে চাই না। তোমাদের তিনটি কথার উত্তর যদি তোমরা সঠিকভাবে দিতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার খবরে আমি আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা বড় পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন, নমরুদ ছিলেন কাফের বেঈমান, আযর বাদশার ঘরে জন্ম নিয়েছিলেন। হঠাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাহাড়ের নিকটে গিয়েছেন, কিতাবে এসেছেন, তিনি চিন্তা ভাবনা করলেন, পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে আর পশ্চিম দিকেতে ডুবে যায়। একজন আল্লাহ বলে প্রভু বলে একজন আছে। এই না ভাবতে ভাবতে কিছুদিন পরে আযর বাদশা দাদা ঠাকুর তৈরি করতেন, ঠাকুর বিক্রি করতেন, শহরে নগরে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাধা দিতেন। আরবের সব থেকে বড় মেলা হতেন, ওই মেলাতে ইব্রাহিম নবী যাওয়ার জন্য বলেছিলেন। ইব্রাহিম নবী বললেন, না 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 না, আনা সাকিমু, আমি বিমার আছি, আমি ওই জায়গাতে যেতে পারবো না। ইব্রাহিম খালিল ঘুমিয়ে পড়েছিলেন, বাড়িতে ঘুমানোর ভান করেছিলেন। সব মানুষ একে 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 মেলাতে অংশ নিয়েছে, ঠাকুরের জন্য প্রসাদ এনে সবাই ঠাকুর ঘরেতে ঢুকলেন। ঢুকে দেখছেন যে কি ব্যাপার, কি অবস্থা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাতে কুরুল নিয়েছিলেন, সব ঠাকুর মুখগুলো বেয়ে দিয়ে আর দরজার মুখে সব থেকে বড় হাবল ঠাকুর তার গলাতে কুরুলটা ঝুলিয়ে দিয়ে বাড়িতে ঘুমিয়ে আছেন। আযর বাদশা আসলেন, সবাই আসলেন মেলা থেকে ফিরে এসে দেখছে ঠাকুরগুলো সব ভাঙা কেন, হাবল ঠাকুরের গলাতে কুরুলটা ঝুলানো কেন। বিষয়টা বুঝতে পেরেছে। তার আগেতে ইব্রাহিম নবী বাধা দিতেন, সর্বক্ষণ বাধা দিতেন। কেন তোমরা এর উপাসনা করো, এর কেন তোমরা উপাসনা করো? সর্বক্ষণ যখন বাধা দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাধা দেওয়ার বিনিময় বুঝতে পেরে গেছে অন্য কোন মানুষের কাজ নাই। এই ঠাকুর এই মূর্তি ভাঙার পেছনে ইব্রাহিম ছাড়া অন্য কেউ ভাঙতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ডাকার পরেতে, ও ইব্রাহিম, চলো 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 চলো, বাদশা আপনাকে ডেকেছে। আসলেন, আসার পরে জিজ্ঞাসাবাদ করছে, ইব্রাহিম এ তোমার কি কাজ? এই বুতগুলোকে ভেঙেছে, তুমি কি বলতে পারো? বলছে, না 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 না, আমি ইব্রাহিম এমনটি কাজ করিনি।
কে ভেঙেছে এগুলো? ঠাকুরগুলো ভেঙেছে কে? আচ্ছা আমি ভেঙেছি। ওই হাবল ঠাকুর একলা সব খাবে বলে না, বড় ঠাকুর তো, ছোটগুলো সব ভেঙে যাচ্ছে, মানুষ রাখবে না বলেন। মাথা মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে বুঝলে, বলে এই ছোট ঠাকুর এরা এদের ভাগ দেবে না, এই হাবল ঠাকুর একলা খাবে বলে। হ্যাঁ সবাই এই হাবল ঠাকুর এইটি সবার ভেঙে দিয়ে আর ও একলা বসে রয়েছে, সবাই রেখে বোম হয়ে গেছে। সব সবাই বলে কি রে, আজ তো ছাড়লে হবে না। আগুনের কুণ্ডু তৈরি করলেন, একটু খেয়াল করে শোনো। আগুনের কুণ্ডু তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার অর্ডার করলেন। বাদশার অর্ডার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একজন নয়, আল্লাহর দুইটি ফেরেশতা এসে হাজির হলেন। বলে ইব্রাহিম, এই আগুনের কুণ্ডু থেকে তুমি বাঁচতে পারবে না। আমরা আল্লাহর ফেরেশতা, তোমাকে আমরা বাঁচিয়ে নেব। তুমি যদি বাঁচতে চাও বলো, আমরা তোমাকে বাঁচিয়ে নেব। বলেন না 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 না, তোমরা আমাকে বাঁচাতে পারবেন না। আমার যদি বাঁচাতে পারে এই মুহূর্তে আমার রব আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারে না। কেউ বাঁচাতে পারবে না, আমার আল্লাহ দেখছি, আল্লাহ বাঁচাবে। ফেরেশতা ফিরে গিয়ে বলছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার নবী ইব্রাহিম, আপনার ইব্রাহিম তিনি বলতে লেগেছেন আমাদের বাঁচাতে গেলে আমার রব আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে যখন ফেলে দেওয়ার তুলে ফেললেন, দড়িতে বাঁধা হয়ে গেছে, জাল্লাদ এবারে ফেলে দেবে আগুনে। আল্লাহ বলছে, ও আগুন তুমি সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন অবতীর্ণ হয়ে গেল, উনিয়া বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুন শীতল ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও না আমার নবী ইব্রাহিমের না ক্ষতি হয়ে যায়। ও সোনার মোমেন মুসলিম ভাই বাবাজিরা, আর সমস্ত বেঈমান কাফেরের দলেরা নবীকে যখন ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুতে ফেলে দিয়েছেন আর বলা করছেন, হাসি আল্লাহ করতেন, আহা বলছে নবী ইব্রাহিম যে আগুনে ফেলে দেওয়া হয়েছে ওর হাড় হাড্ডি পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না, ওর হাড় হাড্ডি খুঁজে পাওয়া যাবে। কিছুক্ষণ পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে যখন বার হচ্ছেন, দেখতে পেয়ে গেছেন কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের জড়িয়ে ধরে বলছেন, ভাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। বুঝতে পেরেছে, হারে এর আল্লাহ এর রব যদি না থাকতেন একে আগুনে থেকে কেউ একে আজ বাঁচাতে পারতেন না। যে রব আছে, সৃষ্টিকার নেওয়ালা আছে, ইব্রাহিম যে খোদারে মানে, যে উপাসনা করে, ওকে যে ডাকে, উনি যারে ডাকে সত্যি ওর আল্লাহ বলে একজন আছে, বলুন সুবহানাল্লাহ। জলজান্ত অপমান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে কুরবানি বলে ওই কথাটা আমার দিচ্ছি। অনেক মানুষের উপরে ওয়াজিব হয়ে গেছে, কুরবানি দেয় না। অনেক মানুষের উপরে ফরজ হয়ে গেছে, ফরজ হজ করে না। অনেকের মানুষের যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না। নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়ে না। কি সাংঘাতিক কথা বলে। অনেক মানুষই আছে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, ও আবার কুরবানি না দিয়ে অন্য জায়গাতে গোস্ত ধরে খাচ্ছে। ও জিজ্ঞেস করছে, ভাই কি কুরবানি দাওনি? এবার খুব শর্ট জমি জায়গা কিনেছি তো, তাই এবার টাকা পয়সা নেই। ও 6 লাখ টাকা তার আগে কুরবানির 15 দিন আগে 6 লাখের জমি মেরে দিচ্ছে। যে ভাই কুরবানি দাওনি? তো বলছি কুরবানি দেবো কি, এবার খুব হাত টান জমি জায়গা কিনে ফেলেছি তো। হ্যাঁ, কুরবানিতে হাত টান। আমার আল্লাহ পাক
জলজান্ত তিনটে কেমন পরীক্ষা নিয়েছিলেন নবী খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বিয়ে শাদী হয়ে গেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক একদিন ঘুমাচ্ছিলেন, নবী ইব্রাহিম ঘুমাচ্ছেন, রাতের বেলা একজন আওয়াজ আসছে, কানে ঠন টন 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 করে শুনতে পেয়েছে। ও নবী ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম, তোমার বিবি আর বাচ্চাকে বনবাস করতে হবে। সকাল আসানা ঘুম ভেঙে মনটা এক জায়গায় স্থির করে নিয়ে ফিকির করতে লাগলেন, আমার স্ত্রীকে আর আমার পুত্র ইসমাইলকে নিয়ে বনবাস করে দেব, কোন রকমের মনে আমার ব্যথা নাই। কেউ করবে? ছোট্ট বাচ্চা ইসমাইল আর বিবি কে মা হাজরাকে নিয়ে চলে যাচ্ছে। সেখানে মানুষ আমরা ছুটে এসেছি, বুঝছেন, আমরা ছুটে 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 সাপা মারুয়া সাই করি মক্কায় গিয়ে, বুঝছেন। ওই বনবাস করার জন্য কুরবানি সামনে, সেই জন্য কুরবানি আসছে সামনে, এই জন্য একটু স্মরণ করিয়ে দেই। কুরবানি অজীব হয়ে গেছে, অজীব কুরবানিওয়ালাদের বলে দিই, কুরবানি দেওয়ার চেষ্টা করুন। যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে নামাজ পড়ার চেষ্টা করুন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গিয়ে নামাজের প্র্যাকটিস করুন। তরুণ যুবকেরা, পর্দানাসীন মা ও বোনেরা, মা হাজরাকে নিয়ে ইব্রাহিম নবী চলেছেন মরুভূমির উপরে, রেখে দিয়ে বাচ্চাকে রেখে আর বিবিকে রেখে দিয়ে মা হাজরাকে রেখে দিয়ে চলে আসছেন। মা হাজরা নবীর মুখের দিকে দেখে ইব্রাহিম নবীর মুখের দিকে তাকিয়ে বলছেন, ও আমার স্বামী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার ইসমাইলকে, আমার দুধের শিশুকে নিয়ে তুমি এই মরুভূমি রেখে দিয়ে চলে যাচ্ছ। এখানে কোনো পানির ব্যবস্থা নেই, কোনো মানুষ নেই, খাদ্যর ব্যবস্থা নেই। কেমন করে তুমি আমার এই মরুভূমি থেকে তুমি রেখে ছেড়ে চলে যাচ্ছ? তুমি কেমন করে আমার এই মরুভূমিতে রেখে চলে যাচ্ছ? মা হাজরা তিনবার বলার পরে আঙুলটা উঁচু করে আসমানের দিকে দেখালেন। বিবি হাজরা বুঝতে পেরেছে এ আমার স্বামীর কথা না, আমার স্বামীর কথা নয়, নবী ইব্রাহিমের কথা নয়, স্বয়ং আল্লাহর পরীক্ষা। আমি হাজরা, যদি আল্লাহর সংবিধান, আল্লাহর পরীক্ষা হয়, তাহলে আমি এখানে থাকবো, এখানেই বসবাস করবো। আল্লাহ ব্যতীত কেউ আমাকে দেখার আর নেই। মরুভূমিটা আছে, মরুভূমি, সেখানে একটা লোক ছিল না। মা হাজরা রেখে দিয়ে যখন চলে আসে কেউ ছিল না, কেউ না, কেউ না, শুধু ইসমাইল আর নবী ইব্রাহিম রেখে দিয়ে মা হাজরা কোলে বাচ্চাটা দিয়ে চলে আসছেন, কেউ নেই। আর সেখানে এখন গিয়ে আপনার মাথা খেঁচে দেবে, শুনছেন? একবার আল্লাহ যদি নিয়ে যায় তো গিয়ে দেখে আসবেন না। শুধু একবার যদি সেজদার না, যদি সাবধানে না তাড়াতাড়ি ওঠে তো মাথা ঘেঁচে দেবে, এত ভিড়। কি অবস্থা চলছে সেখানে। রেখে চলে আসছেন যখন বুঝতে পেরে গেছেন আমার স্বামীর কথা নয়, স্বয়ং আল্লাহ পাকের অর্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানের ওই ফেরেশতারা বলেন আমিনা পাগো বিবি, তোমার কোলে জন্ম নিলেন শেষে জামানার নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা
দরুদ শরীফটা পড়ো। দরুদ শরীফ পড়লে ওই দরুদ শরীফের নজরানাটা স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা যারা মদিনার মাটিতে পৌঁছে দেয়, বলুন সুবহানাল্লাহ। বুঝছেন? আমরা তো দরুদ শরীফ ভুলে গেছি, কলেমা ভুলে গিয়েছি। বুঝছেন? আমরা দরুদ শরীফ অনেকে পড়তে গেলে লজ্জা লাগে, অনেকে চিন্তা ভাবনা করে যে দরুদ শরীফ পড়লে যদি পাপ হয়, বেশি নেকি হয়ে যায়। আমার বাপ তো মরে গেছে, বাপের কবরে যদি কোনো রকমের কোনো আযাব হয়, সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য অনেকে দরুদ শরীফ মনে পড়ে না, মনে হচ্ছে তাই। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সোনার মুমিন মুসলিম ভাই বাবাজিরা, আমাদের যদি এইরকম আল্লাহ পরীক্ষা নিতেন, জীবনে মনে হচ্ছে আমরা একটাও পাস করতে পারতাম না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কলিজা কেমন ছিলেন, মন কেমন ছিলেন, আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কেমন ছিলেন। বিবি বাচ্চা রেখে মরুভূমি চলে আসছেন, ওই মরুভূমি ছেড়ে চলে আসছেন। রাত এসে যায়, আবার রাত শেষ হয়ে দিন আসে, কারোর সঙ্গে কোনো দেখা হয় না, পানি নেই, খাবার নেই, কোনো ব্যবস্থা নেই। মা হাজরা মনে মনে করছে, আল্লাহ পাক, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার স্তনে দুধ শেষ হতে চলেছে, কোনো পানি নেই, খাবার নেই, আমার ইসমাইল কেমন করে আমি বাঁচাই, আর স্তনে দুধ নেই, আহারে কেমন পানি খেতে পাই না, খাদ্য বস্তু কিছু নেই। ইসমাইলকে ছুটিয়ে শুয়ে রেখে দিয়ে মা হাজরা ছুটতে লেগেছে, একবার সাফা থেকে মারুয়া, মারুয়া থেকে সাফা, এইরূপ করতে করতে 7 যখন মারুয়া সাফা করতে লাগলেন, আমার আল্লাহ বলতে লাগলেন, ও আমার বান্দি হাজরা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ইসমাইলের পায়ে আমি আল্লাহ একটা পানির কুয়া বানিয়ে দেব। জমিনকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, ঝিরঝির ঝিরঝির করে মারওয়া থেকে যখন আসছেন, ইসমাইল আলাইহিস সালাম যে জায়গাটায় কাঁদছিলেন আর পায়ের গোড়ালিটা লাগছিলেন, ও মুমিন মুসলিম ভাই বাবাজিরা, ওই জায়গায় আমার আল্লাহ zamzaমের কুয়া বানিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর হাজিরা যায় ব্যারেলে ভরে নিয়ে, আগে আসতেন, এখন তো আসতে যায় না, সরকারের অর্ডার, ব্যারেলটা পানি আর 5 লিটার পানি আপনার বাক্স তৈরি করে দিচ্ছেন, সুন্দর একটা সুন্দর কার্টুনে ভরে দিচ্ছেন, আর টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে। ওই পানির ভিতরে বিজ্ঞান রিসার্চ করে করে দেখেছেন পানির মধ্যে কি আছে। এই পানি মানুষ যে খায়, সারা পৃথিবীর হাজিরা নিয়ে যায়, পানির মধ্যে কি আছে বিজ্ঞান আমেরিকানরা তারা মেশিন দ্বারা রিসার্চ করে করে দেখেছে, মেশিন দিয়ে রিসার্চ করে করে দেখেছে ওই পানির মধ্যে আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছেন, ওই পানির মধ্যে এমন নিয়ামত দান করেছেন, পানির মধ্যে এমন একটা রোগের সেবা দান করেছেন। zamzaমের পানি খেলে আপনার রোগ থেকে মুক্ত হয়ে যাবে, শরীর সুস্থ হয়ে যাবে। ওই পানির কোন রকমের 20 বছর পানি রেখে দেবেন ব্যারেলে, কোন রকমের কোন ডিসকালার হবে না। এই সামনে কুরবানি আসছেন, ওয়াজিব আছে যাদের প্রতি কুরবানি, তারা হাত পা কোলে করে অনেকে বসে থাকেন, বিদায় নিতে হবে, ধন সম্পত্তি সঙ্গে যাবে না, একটু খেয়াল করবেন। কুরবানি যদি আপনি না দেন আল্লাহর কোনো যায় আসে না। ও মুমিন মুসলিম ভাই বাবাজিরা, খালি এসেছি মায়ের পেট থেকে, আবার খালি চলে যেতে হবে। দুনিয়ার মানুষ, আমরা যেমন দুনিয়ায় এসেছি, কে গোসল দিয়েছে তার কোনো ঠিক নেই, আবার আপনি যখন আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কে গোসল দেবে তার ঠিক নেই। এক্ষুনি মরে গেলে আপনার যে সোনার খাট, ওই খাটে আপনার আর কোনো স্থান নেই, একেবারে বারান্দার শেষ
জায়গা হবে। একবার খেয়াল করুন, ধন সম্পত্তির সঙ্গে যাবে না। নিজে যদি দান করেন, যদি ঈমান আমল যদি গুছিয়ে যেতে পারেন, তাহলে কবরে প্রতিনিয়ত নেকি যাবে। যদি নিজে কুরবানি করেন, ওয়াজিব যদি থেকে থাকে, কুরবানিটা যদি করে থাকেন, ও নেকি আপনি কবরে পেয়ে যাবেন। যদি হজ করে থাকেন, ও নেকিও কবরে আপনি পেয়ে যাবেন। যাকাত দিলে ও নেকি আপনি পেয়ে যাবেন। দান করে থাকলেন আপনি পেয়ে যাবেন। মসজিদে দান করলে পেয়ে যাবেন, মাদ্রাসায় দান করলে পেয়ে যাবেন। যদি আপনার জীবনে কোনো আমল যদি না থাকে, কবরে লা আদরি, আল্লাহ আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ তুই কি সোনার মানুষ, দেখো এত টাকা দিয়েছি, কোথায় দেখেছিস? এত বাড়ি দিয়েছিলাম, তো জমি দিয়েছি, টাকা দিয়েছিস, কি করেছিস? আল্লাহ একবার তুলে দাও দুনিয়ায় গিয়ে, শুধু দান করবো। দান বলে কি মাল, দেখো কি সাংঘাতিক জিনিস, একবার তুলে দাও, দান করবে নাকি? হ্যাঁ, আল্লাহ একবার তুলে দাও না। মসজিদে একদম 5 ওয়াক্ত আযান দেওয়ার আগে গিয়ে বসে থাকবে। আল্লাহ 70 বছর তোর হায়াত দিচ্ছি, কোনোদিন যাস না, তুই ফের যাবে? তুই কি জিনিস? হ্যাঁ, তুই কি পেঁচ খেলো জিনিস, তুই যাবি? হ্যাঁ, মসজিদে আযান হচ্ছে, জামাত আছে, মসজিদের ধারে বসে বসে গল্প মারতিস, কি সাংঘাতিক, তুই কি জিনিস? তোরে আবার যদি পাঠাই, তুই যে কি করবি তার ঠিক নেই, কারে খুঁজবি কারে মারবি তার ঠিক নেই। হ্যাঁ, আর তোর যাওয়ার লাইন নাই। কবরে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে, আযাব, কেউ তাকাবে না। ছেলে টাকা নিয়ে আরামের সাথে ঘুরবে, আরামের সাথে ঘুমাবে। আমার পমেন মুসলিম ভাই বাবাজিরা, 5টা সন্তান, 6টা সন্তান, 7টা সন্তান, একটা কেউ আল্লাহওয়ালা হলো না, কোনো খবরে আপনার কাজে আসবে না। নিজেরও আমল নেই, ছেলেরাও আমল নেই। নিজে নামাজ পড়েননি, ছেলেরাও নামাজ পড়ে না। নিজে কবর জিয়ারত করেননি, আপনার কবর কেউ জিয়ারত করবে না। কে করবে আপনার? কত ভুল। আল্লাহ বলছেন তওবাতুন নসুহা, ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ বলছে ফিরে আসেন আমার দিকে, আমি তোমার রহমত দিয়ে আমি আল্লাহ ভরে দেব। ভুল করেছি, এখনো পর্যন্ত শুধরে যান, মসজিদে গিয়ে নামাজ পড়ুন, আল্লাহর কাছে বলুন আল্লাহ ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় আল্লাহ আমার ভুলটা ক্ষমা করে দেন। এই বছরে নয়, প্রতি বছরে হজ হয়, 9 জিলহজ আল্লাহর হাজিরা আরাফার ময়দানে গিয়ে হাজির হয়ে যায়। ফজরের নামাজের আগে এবং পরে গিয়ে আসরের মাগরিবের নামাজটা কাজা করে ওই আরাফার ময়দানটা ছেড়ে চলে আসে। আর শয়তান আরাফার বড় বড় রাজপথ আছে, পাকা রাস্তা, পাহাড় পর্বতে বড় বড় শয়তানেরা মাথা ঠুকে ঠুকে আর রাজপথে শুয়ে পড়ে শয়তান ইবলিস। বড় শয়তান শুয়ে পড়ে বলছে, ছোট শয়তান গিয়ে মাথায় বাতাস করে বলছে, শয়তান, বড় শয়তান ভাই এখানে শুয়ে কেন? বলে কি সর্বনাশ হয়েছে দেখ, কয়েক লাখ লোকের কত মেহনত করেছি, কত ফরজ নামাজ, কত গুনাহ করিয়েছি, দেখ আজকে সব আমার মেহনতটা বেকার হয়ে গেছে, আর সব গুনাহ আল্লাহ মাফ করে এদের মাসুম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ফিরে আসেন। আদম আলাইহিস সালাম, শুনেছি তো আমরা, ওয়াজ শুনে শুনে বুড়ো হয়ে যাচ্ছি, সবার হাতে মোবাইল, নেটে চলছে ওয়াজ। আদম নবী ভুল করেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন কিতাবে এসেছে, আল্লাহ বলেনি যে গন্ধম ফলের কথা আসছে না, আল্লাহ বলেনি যে শুধু নিষেধ বাণী করেছিলেন, ও আদম নবী আমার আদি পিতা আদম, খবরদার জানো আমি আল্লাহ তোমাকে নিষেধ বাণী করছি, বেহেশতের ওই সাইডটায় তুমি কখনো পা দেবে না, ওই ধাক্কা তুমি যাবে না। আল্লাহ বলছে যাবে না, যাবে না। আদম আলাইহিস সালাম আমরা ওয়াজ শুনেছি,
একা বেহেশতের মধ্যে বসে আছে। আল্লাহ বলছেন এর পাশে একটা সৌন্দর্য জিনিস দরকার আছে না নেই? ওয়াজটা বুঝুন। হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে আদম নবীর পাশে দিয়েছেন, দুজনে বেহেশতের ভিতরে আছেন, গল্প গুজবে আছেন, আরামের আয়েশের সঙ্গে আছে। ইবলিস শয়তান মা হাওয়াকে বোঝায় আমাদের সন্তান আদি ইত্যাদির দরকার। ওয়াজের মাধ্যমে তো শুনেছেন। ও মোমেন মুসলিম ভাই বাবাজিরা, আদম আলাইহিস সালাম শুনেছি একটা ভুল করার বিনিময়, যদি গন্ধম ফল খাওয়ার বিনিময় যদি আল্লাহ পাক বেহেশত থেকে বার করে দিয়েছিলেন, তিনি বেহেশত থেকে বার হয়ে যাওয়ার পরে একদিকে আদম নবী, অপরদিকে মা হাওয়া আলাইহিস সালামকে দেখা নেই, সাক্ষাৎ নেই, কথা নেই, বার্তা নেই। বেহেশতে যখন আল্লাহ বার করে দিয়েছেন, হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন অর্ডার করলেন, না তোমার বেহেশতে রাখা যাবে না, রাখবো না, যাও তুমি আমার বেহেশতটা ছেড়ে দাও। বেহেশত থেকে বার করে দেওয়ার সময় আদম আলাইহিস সালাম একটা আরশ করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন আপনার বেহেশত থেকে বার করে দেবেন একটা জিনিস আমাকে দেন, আমি দুনিয়ায় নিয়ে যেতে চাই। ও মুমিন মুসলিম ভাই বাবাজিরা, সোনার মুমিন ভাইরা, আদম আলাইহিস সালাম একটা পাথর এনেছিলেন, এনে কোথায় ফেলেছিলেন? আরবের একদম সাফা মারওয়া যে জায়গায়, তার সামনে একটা আবু কুবাইস পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে ফেলে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের আমরা সবাই জানি শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে লাফিয়ে দিয়েছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 3.5 বছর ধরে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক দোয়া কবুল করেননি, শুধু কেঁদেই যাচ্ছে। একটা ভুলের জন্য শুধু কান্নার পর কান্না, মাসের পর মাস শুধু কেঁদেই চলেছে। কিতাবে কেঁদে কেঁদে আদম আলাইহিস সালাম ঘা হয়ে যাচ্ছে, এত কাঁদছে। আর আমাদের দিল এত পাশাশ হয়ে গেছে, এত গুনাহ করেছি না। শবে বরাতের দিনে আল্লাহ বলছে দোয়া কবুল করে নেব, হ্যাঁ দোয়া কবুল হবে। লাইলাতুল কদরের নামাজে দোয়া কবুল করার কথা বলছে। হ্যাঁ, আসরের পরে মাগরিবের আগে মধ্যস্থ টাইমে আল্লাহ বলছে দোয়াটা কবুল করব। বান্দা যদি তওবা করে, আমি তওবাটাকে কবুল করে নেব, নিয়ে ওর তাম গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি কাঁদি? কোনদিন মসজিদের লোক দেখেছি আমি পাগল হয়ে বার হতে পারলি বাঁচা, জুম্মার দিনে দেখেছি, আজকে তো জুম্মা দেখেছি, লোক পাগল হয়ে বার হতে পারলি বাঁচা, দোয়া করে না, বলে আর দোয়া করতে হবে না, ও সব শিখে গেছে। হ্যাঁ, বলছে দোয়া করতে হবে না। তা আদম নবী দোয়া করেছিল কেন? বলছে আর দোয়া করতে হবে না। কি বুজুর্গ দেখো, বলে আর দোয়া করতে হবে না হুজুর, ও দোয়া হয়ে গেছে। তা আদম নবী দোয়া করেছে কেন? আদম আলাইহিস সালাম দোয়া করতে করতে একদিন 350 বছর অতিবাহিত হয়ে চলেছে। একদিন আল্লাহ পাক খেয়াল এসে গিয়েছে, আদম নবী আলাইহিস সালামের খেয়াল পড়ে গিয়েছে। একটা আওয়াজ আসছে বারবার, ও মুমিন মুসলিম ভাই বাবাজিরা, চতুর্দিক থেকে মানুষ বলতে থাকে তুই নামাজ পড়, রোজা কর, হজ কর, এ বলতে থাকে। আর মানুষ মনে মনে করে আমার দোয়া করা লাগবে না, আমি যথেষ্ট ইমানদার, নামাজ পড়া লাগবে না, বড় ইমানদার। আদম নবী দোয়া করতে করতে আর মনে পড়ে গিয়েছে, আর মনে খেয়াল করিয়ে দিয়েছে আল্লাহ পাক আমার জীবনে আমার চোখে দেখা আল্লাহ আমাকে যখন বেহেশতে থেকে বার করেছেন, বেহেশতের চৌকাঠে লেখা ছিলেন আপনার নামের পরে একজন আখিরি
নবী আসবেন, ওই নবীর নাম নিয়ে আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়াটা যদি আপনি কবুল করে নেন। আল্লাহ বলছে আমি আর সহ্য করতে পারি না, আমার রহমতের দরিয়াতে আমি চোষ মেরে নিয়েছি। আমি আল্লাহ এই মুহূর্তে এমন একটা লোকের নাম করেছে, এমন ব্যক্তির নাম করেছো, আমি আল্লাহ তোমার দোয়াটা আজকে কবুল করে নিয়েছি। 350 বছর ধরে দোয়া কবুল হয় না, আর এমন একটা মানুষের নাম করেছে, তিনি আমাদের রহমাতুল লিল আলামিন, তিনি আমাদের মদিনার নবী। বলুন সোনার নবী, সোনার নবী। নবী, সেই নবীর উম্মতে আমরা তো মুহাম্মাদি, আমরা সেই নবীর উম্মতে মুহাম্মাদি। আমাদের পাওয়ার কত, আর আমরা সব কাঠবিড়ালি সেজে বসে বসে দরিশন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়া করুন নিজে